নতুন একটা ভিডিও সেমাই রান্নার রেসিপি আপনাদের মাঝে নিয়ে এলাম। আসুন দেখি কিভাবে রান্না করি এই সেমাইটি। তো আমি এখানে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে জাল দিয়ে নিব। আর এই দিকে সেমাই নিয়ে নিয়েছি, এই সেমাইগুলো হচ্ছে ময়দার সেমাই, আমরা বাড়িতে এগুলো মেশিন দিয়ে নিজেরা হাতেই ভেঙেছি। তো এই সেমাইটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, আর এগুলো যখন আমি বানিয়েছিলাম তখন আমি এগুলো রোদে শুকানোর পরে ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে সিদ্ধ করে নিব। আর অনেকে ডাইরেক্ট দুধে রান্না করে নেয়, কিন্তু আমার সিদ্ধ করে নিলে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, তাই আমি এভাবেই রান্না করি। তো এটা সিদ্ধ হতে বেশিটা সময় লাগবে না। তো সেমাইটা এইদিকে হতে থাক, আর এইদিকে আমি দুধটাও জাল করে নিচ্ছি, আর বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সর না পড়ে। আমাদের বিক্রমপুরে এই সেমাইটা অনেক পছন্দ করে মানুষ। আপনাদের অঞ্চলে এই ময়দার সেমাই আছে কি না সেটা তো আমি জানি না, তো না থাকলে বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুধটা বেশি দিলে এই সেমাইটা খেতেও মজা লাগে। যত দুধটা ঘন করবেন জাল দিয়ে ততটাই স্বাদ বেড়ে যাবে এই সেমাইয়ের। তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি যেরকম মিষ্টি খাই বা আমার ফ্যামিলির মানুষরা যেমন মিষ্টি খায় আমি তেমন মিষ্টি দিয়ে দিয়েছি। আমার কাছে আরেকটু চিনি কম মনে হয়েছে, তাই আরেকটু আমি চিনি দিয়ে দিলাম। আর এইদিকে আমার সেমাইটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমাদের বিক্রমপুরের মানুষদের একটা পছন্দের সেমাই, অধিকাংশ মানুষ এই সেমাইটাকে পছন্দ করে। তো আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ, তো এগুলো দিয়ে আবার আমি ভালো করে দুধটাকে জাল করে নিব। তারপরে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, গরুর দুধটাকে একটু ভালো করে জাল করে নিলেই হবে। ঈদ বা ঈদের পরেও এই সেমাইটা রান্না করে খেতে পারেন, মজার একটি সেমাই। নাস্তা হিসেবে বা সকালে নাস্তার সাথে এই সেমাইটা অনেক মজার হয় খেতে। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর এখানে আমি সেমাইগুলোকেও দিয়ে দিলাম। তো এই সেমাইটা রান্না হতে সময় লাগবে না, কারণ সেমাইগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল। তো এখন একটা বলক আসার জন্য আমার অপেক্ষা করতে হবে। আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এখন আমি নারকেলও দিয়ে দিব। আর এই সেমাইয়ে নারকেল দিলে খেতে অনেক স্বাদ হয় এবং মজা হয়। নারকেলটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিব, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার সেমাই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর একবার হলেও এই সেমাইটি রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে এই তো সেমাইটা রান্না করা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। খেতে অনেক স্বাদ হয়েছে। তারপরে আমি কিছু নারকেল কুড়ানো এখানে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।